হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি অনিল রায় কাকুর বাড়িতে। আর কাকুর বাড়িতে রয়েছে প্রচুর শীতের ফুল, তার সাথে রয়েছে বারোমাসি গাঁদা, জবা এবং তার সঙ্গে রয়েছে দার্জিলিংয়ের কমলালেবু। প্রচুর গাছ নিয়ে কাকুর পরিচর্যা, আর কাকুর কাছ থেকে আমরা সমস্ত পরিচর্যাগুলো একটা একটা করে জেনে নেবো যে কোন গাছে কি পরিচর্যা করছে। জবা গাছ বিশেষ করে এই সময় একটা স্পেশাল পরিচর্যার দরকার, কাকুর এখানে এসে দেখলাম। আর সেই পরিচর্যাগুলি প্রত্যেকের জানা দরকার, তাহলে কিন্তু প্রত্যেকের গাছ আগামীতে আরও সুন্দর হবে। তো আমরা একটু কাকুর সঙ্গে কথা বলে নিই যে কি করে এই গাছগুলো করা হচ্ছে। আচ্ছা কাকু, কতদিন ধরে আপনি গাছ করছেন? আমার মোটামুটি 5-6 বছর হলো গাছ করছেন। তো এই যে গাছগুলি যে যে পরিচর্যা এই সমস্ত কিছু কি নিজে হাতেই করেন? হ্যাঁ নিজে হাতে মানে টপ ছড়ানো নড়ানো থেকে সমস্ত কিছু সব নিজে হাতে? সব নিজেই। তো বুঝতে পারছেন এই বয়সেও এত কিছু নিজে হাতে করা মানে বিশাল ব্যাপার। প্রচুর গাছ রয়েছে ছাদে। তো কাকুর কাছ থেকে একটু আমি জেনে নেব, এই সময় জবা গাছগুলো আছে, অনেকে জবা গাছে কেউ ফুল নিচ্ছে বা কেউ ফুল নিচ্ছে না, কেউ ফেলে রাখছে যে কোনো খাবার দিচ্ছে না, যে শীতকাল জবা গাছে কোনো রকম পরিচর্যার দরকার নেই, মার্চ মাসে রিপোর্টিং করব বা গাছ কাটবো, এরকম কোনো ব্যাপার আছে কি? না, এখনই রিপোর্টিং করার উপযুক্ত সময়। ছেটে দিয়ে রিপোর্টিং করুন এবং খাওয়ার দিন, তাহলেই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ঝাঁকড়া হবে, গাছটা জাস্ট পিরামিডের মতো তৈরি হবে। আচ্ছা আচ্ছা, শুনতেই পেলেন, এই সময় এটাই কিন্তু মেন সময় জবা গাছের। তো কাকুর জবা গাছগুলিও আমি একটু দেখাবো আর আপনাদেরকে কাকুর থেকে আর একটু এটাই তো গাছ না? হ্যাঁ, এই গাছ। আচ্ছা কাকু, এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কিন্তু অলরেডি ছাঁটা হয়ে গেছে, রিপোর্টিং হয়ে গেছে। তো এই অবস্থায় গাছ এরকম, তো কাকুর থেকে আমরা শুনে নিই এই গাছগুলোতে কিভাবে করা হচ্ছে কাকু এরকম। আমি সাধারণত নভেম্বরের দিকে সব গাছ ছেটে ফেলে দিই। ছেটে দেওয়ার পর গাছের খাওয়ার দিয়ে আবার রিপোর্টিং করি। মানে রিপোর্টিং এর সময় কি কি খাবার দেওয়া হচ্ছে? রিপোর্টিং এর সময় মেন খাবার হচ্ছে গোবর সার, মাটি আর নিমখোল, এইসব দিয়ে রিপোর্টিং করে দিই। আর একটু ফাঙ্গিসাইড আর কি দেওয়া হচ্ছে। আচ্ছা, গাছ যে এখন যে ঝাড় হয়ে উঠছে বা এই যে অবস্থায় আছে, এই অবস্থায় গাছে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করা বা কোনো কিছু? এখন ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই, মানে এই অবস্থায় দরকার হয় না। আচ্ছা আচ্ছা। এরপরে যদি আপনার গাছের রোগ আসে তাহলে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন। তো শুনতেই পেলেন, এখন কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নেই, আর প্রত্যেকটি গাছ দরকার যদি হয় তবেই করা হবে। আর এই গাছগুলো আমরা যে ধারণা ছিল যে মার্চ মাসে সাধারণত জবা গাছের রিপোর্টিংয়ের একটা প্রচলন চলছে, অনেকে এটা করে থাকে, তো সেই ধারণা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ কাকু যা ধারণা, মার্চ মাসে প্রচুর এরা ফুল পাবে, যখন গাছে ফুল হবে সেই সময় আমরা রিপোর্টিং করছি। এটা কিন্তু আমরা সত্যি একটা অনেকটাই পিছিয়ে গেছি কাকুর থেকে, কারণ কাকুর গাছে যখন প্রচুর ফুল হবে তখন আমরা সবে রিপোর্ট করবো, একটা অদ্ভুত ব্যাপার। তো আপনারা দেখতেই পারছেন গাছগুলি। আর কাকু যেভাবে বললো, আচ্ছা কোন খাবারটা কতটা পরিমাণ দেবে? সাধারণত 50% মাটি আর 50% গোবর সার আর 2 মুঠো নিমখোল আর 2 চামচ ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা তৈরি করে আপনি বসাবেন গাছ। আচ্ছা, শুনতে পেলেন, তাহলে সেভাবেই করুন। তার সঙ্গে সঙ্গে আমি বুগনভিলিয়াও দেখছি এখানে অলরেডি কাটিং করা হয়ে গেছে, রিপোর্টও করা হয়ে গেছে। আরো আগে করতে হতো, অনেক আগে করতে হতো। গাছ ছিল ভিতরে ঢুকে, ওকে আর করিনি। হ্যাঁ, একবার ভিতরে ছিল, ওই দেরি হয়ে গেছে। তাও হবে, অসুবিধা হবে না, তাও হবে, লেটে হবে ওটা। আচ্ছা আচ্ছা, আমরা এখনো দেখছি অনেকে বুগনভিলিয়ার ফুল নিচ্ছে। তো এখনো রিপোর্ট মানে এই সময়টাই সময় আর কি। হ্যাঁ, ফুল নেওয়ার। তো কাকু বললে এটাই সময়, লেট হয়ে গেছে আমার। তো মোটামুটি এখানে আমরা প্রচুর ভ্যারাইটির গাঁদাও দেখছি। আর একটু গাঁদা নিয়ে কাকুর সঙ্গে কথা বলবো, কারণ কাকু এত সুন্দর গাঁদা করেছে, সেই গাঁদাগুলো না দেখলে বলার মতো না। এই যে দেখুন গাঁদাগুলো। কাকু, এটা কি ভ্যারাইটির গাঁদা? ইন্ডিকা। ইন্ডিকা। তো দেখতে পাচ্ছেন ইন্ডিকা ভ্যারাইটির গাঁদা। সচরাচর এত সুন্দর কিন্তু খুব কম দেখা যায়, খুব কম বাগানি আছে যারা এত সুন্দর করতে পারে ইন্ডিকা। তো এটার কোনো বিশেষ পরিচর্যা? না, এর শুধু খাওয়ার দিয়ে দিলেই হল। আর মাঝে মাঝে ধরুন 15 দিন পর খোল পচা জল দিই একবার করে আমি। 15 দিন পর একবার করে খোল পচা জল? এখন আর দিন আর খাওয়ার এখন দরকার হবে না। এখন আর দরকার হবে না। আর মাটিটা কিভাবে তৈরি করা হবে? মাটিটা একই সেম, অর্ধেক মাটি অর্ধেক গোবর সার ভার্মি কম্পোস্ট দিয়ে আপনি তৈরি করবেন। মানে খুব সহজ, কিন্তু একদম সহজভাবে কাকু বলছে। আর কাকুর এখানে রয়েছে আর একটা অদ্ভুত জিনিস, যেটা মানে দেখালে আপনারা প্রত্যেককে অবাক হয়ে যাবেন। দেখুন, এই অবস্থায় কমলা লেবু মানে ভাবা যায় না, মানে গাছে কিন্তু কাউন্ট করে শেষ করা যাবে না, প্রচুর পরিমাণে কমলা লেবু রয়েছে। আর কাকুর থেকে শুনে, এটা কি ভ্যারাইটির কমলা লেবু কাকু? এটা দার্জিলিং ভ্যারাইটি। এটা দার্জিলিং ভ্যারাইটি না? এই ওয়েদারে একটু টক হচ্ছে, টক এই ওয়েদারে, এখানে আমাদের দিকের ওয়েদারে, মানে আমাদের দিকে ওয়েদারে টক হচ্ছে।
মানে এত পরিমাণ ধরে রয়েছে, মানে শেষ করা যাবে না, কিন্তু এত কিন্তু সচরাচর কোনো গাছে দেখা যায় না। বিশেষ পরিচর্যা আছে। হ্যাঁ, কি বিশেষ পরিচর্যা অবশ্যই শুনতে হবে এটা। এই গাছগুলো ঠিক জানুয়ারির শেষের দিকে, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে আপনাকে মানে ওই ওটা কি বলে, এই আগেই যাচ্ছে আমার, একটা অনুখাদ্য স্প্রে করতে হবে। আচ্ছা আচ্ছা, কি অনুখাদ্য? অনুখাদ্য হচ্ছে যেমন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন গোল্ড, মিরাকুলারও আছে একটা। মিরাকুলানো আছে, মিরাকুলানো হচ্ছে গ্রোথটা একটু বেশি হবে। অ্যাগ্রোমিন আচ্ছা, আচ্ছা। গোল্ড দিলে ভালো হয়, তাছাড়া মিরাকুলানো দিতে পারেন, সেটা হচ্ছে আপনাকে 2বার স্প্রে করতে হবে। আচ্ছা, কখন কখন স্প্রেটা করবে? ঠিক জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে 2বার, 15 দিন পর পর 2বার করতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। তাহলে বেশি বেশি ফুল আসবে। তার ফুল আসার পর প্লানোফিক্স একবার স্প্রে করতে হবে। প্লানোফিক্স। হ্যাঁ, তাহলে ফুল ঝরাটা কমে যাবে, আচ্ছা, ফুল আচ্ছা, ফল আচ্ছা। ঝরা কমবে এবং ফলগুলো থেকে যাবে আপনার। আচ্ছা, শুনতেই পেলেন আপনারা, এগ্রোমিন গোল্ড ফুল আসার আগে স্প্রে করবে, হ্যাঁ। আর ফুল আসার পরে প্লেনোফিক্স। যখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তখন প্লানোফিক্স। প্লানোফিক্স স্প্রে আর করবে। সেই সময় কিন্তু তরল খাবার দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাতে সে সময় ফুল আমরা ঝরে, কোনো থাকবে, তাহলে কোনো ফুল ঝরে যাবে। ফুল ঝরে যাবে। তাহলে অবশ্যই এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, কিন্তু গাছে ফুল আসার পরে কোনো রকম তরল খাবার আমরা ব্যবহার করব না। আর এই গাছের মাটিটি কি একইভাবে এই তৈরি? মাটি সব একই রকম তৈরি। আচ্ছা, শুনতে পেলেন, বিশেষ কোনো পরিচর্যা নেই, মাটি একইভাবে একই রকম, তৈরি। সব গাছের মাটি একই আর রকম তৈরি। খুব সহজ, মেন দুটো ব্যাপার বিষয় হচ্ছে ভিটামিনটা আর ওই। না, ভিটামিন বলতে কি, আপনাকে ফুল আসার জন্য অ্যাগ্রোমিন মানে অনুখাদ্য স্প্রে করতেই হবে, যে কোনো কোম্পানির করুন আচ্ছা আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো কোম্পানির অনুখাদ্য অনুখাদ্য ফুল spray আসার করুন। জন্য স্প্রে করতে হবে, হ্যাঁ। সেটা জানুয়ারি মাসে। হ্যাঁ, জানুয়ারির দিকে। আচ্ছা, এই এখন তো এটার ফল প্রচুর আছে, এই ফলটা পরে নিশ্চয়ই তুলে ফেলতে হবে। তুলে নিয়ে যাওয়া হবে, তারপরে আবার ওটি স্প্রে করে দেওয়া আচ্ছা হবে। আচ্ছা, এই ফলটা কি রেখে দিতে হবে, নাকি এরপরে আবার এর মধ্যেই ফুল চলে না আসবে? না, এর মধ্যেও চলে আসবে, কিন্তু এটা আচ্ছা, তুলে আচ্ছা। নিব আমি, এর মানে মধ্যে তুলে নিলে তাহলে ফলটা বেশি হবে। বেশি হবে। তো শুনতেই পেলেন যে কত সুন্দর, আর গাছে কিন্তু ফল কিন্তু 500-র উপরেই হবে মনে হয়। ওরকমই হবে। হ্যাঁ, 500 খানেক হবে কমলা লেবু ধরে রয়েছে, প্রচুর, খুব সুন্দর, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর আর প্রচুর পরিমাণে। এই গাছগুলির বয়স কত? এটা 5 বছর 6 বছর হচ্ছে। 5-6 বছরের গাছ। দেখুন, কমলা লেবু কিন্তু শেষ করা যাবে না। প্রতি বছর হয় আমার এরকম। আর প্রতি বছর এই রকম, মানে অসম্ভব সুন্দর। ওই যে অনুখাদ্যটা দেওয়া হয়, তাতে হয় কি ফুল ফল বেশি আসবে। আর আচ্ছা ফুল আচ্ছা, ঝরার ওষুধটা দিতে হবে, যেটা হচ্ছে প্লানোফিক্স। প্ল্যানোফিক্স। ওটা ফুল ঝরা বন্ধ করে। আচ্ছা, শুনতে পেলেন, প্ল্যানোফিক্স আর অনুখাদ্য, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু গাছে ফুল ঝরা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আর আপনাদের গাছগুলোতে এই পরিমাণ ফল হবে। আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু তথ্য দেওয়ার। এখানে এসে আমরা অনেক কিছু নতুন শিখতে পেলাম। এবার আমি এখানটায় দেখে নিচ্ছি 12 মাসি গাঁদা। এখানে দেখুন জবাগুলি কিন্তু একই সিস্টেমে করা, অলরেডি কিন্তু জবা গাছে পাতা বেরিয়ে গেছে, ঝাড় হতে শুরু করেছে। আর এই জবাগুলি যখন ফুল হবে তখন কিন্তু আমি আরেকবার আসবো মার্চ মাসের দিকে, এপ্রিল। এপ্রিলের দিকে। আচ্ছা, এবার 12 মাসি গাঁদা। 12 মাসি গাঁদা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর চারা, এদিকে ফুলও রয়েছে। তো একটু শুনে নিই, এই গাঁদাগুলো কি করে পরিচর্যা করা হচ্ছে? এই একইভাবে সব একইভাবে সমস্ত কিছু খাওয়ার তো একইভাবে? এনপিকে সব রকম খাবার আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, প্রধান খাদ্য হচ্ছে এনপিকে। এনপিকে। এনপিকে মানে আমার যে খাওয়ার বেশি এনপিকে দেওয়া আছে, এগুলারই করতে। এখন কুড়িগুলো আমি ভেঙে দেবো, এগুলো আচ্ছা, এই কুড়িগুলো ভেঙে দিলে আবার ভেঙে দিলে সুন্দরভাবে আর ঝাড় গাছটা হবে। ঝাঁকড়া হবে, আর ফুল আরো ভালো হবে। আচ্ছা গাছটা আচ্ছা বিশেষ আচ্ছা, করে ঝাঁকড়া হবে, বিশেষ করে ঝাঁকড়া হবে আর কি, গাছকে যেমন ওই ঝাঁকড়া। গাছগুলো দেখলেন। আচ্ছা ঠিক ওই আচ্ছা আচ্ছা। টাইপের তৈরি হবে। তো শুনতে পেলেন যে 12 মাস এই গাঁদার ফুল 12 হতে মাস থাকে। হবে। তো 12 মাস কিন্তু গাঁদার 12 ফুল মাসে হয়। গাঁদার হচ্ছে আরেকটা বদ্ধ হচ্ছে কি, আপনার মাইটের আক্রমণ থেকে বাঁচাতে হবে। আচ্ছা, মাইট মাইটের হচ্ছে আক্রমণ। প্রধান শত্রু। আচ্ছা, মাইট থেকে বাঁচাতে কি স্প্রে করবে? মাইট, ওমাইট। ওমাইট। হ্যাঁ, ওমাইট স্প্রে করতেই হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন পর পর স্প্রে এটা হবে? না, একবার যদি ধরে যায় তাহলে মোটামুটি আপনাকে 5 থেকে 7 বার স্প্রে করতে হবে তোকে তাড়ানোর জন্য। আর না, আচ্ছা, আচ্ছা। যদি ধরে তাহলে দরকার নেই আর করার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরলে তবে স্প্রে করতে হবে, নাহলে অকারণে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আরও এদিকে রয়েছে শীতের কিছু গাছ। এই যে এখানে এটা দেখছি, এটা কি গাছ? শীতের ফুল, ওটা ঠিক নাম আমি জানি না। ওটা খুব আমরা সুন্দর গাছ। ফুল। আচ্ছা, আমড়াটা একটু দেখি, আমড়াটা কিন্তু এটা খুব 12 মাসি। সুন্দর। আচ্ছা, এখানে আমাদের রয়েছে আরেকটি আমড়া গাছ, দেখতেই পাচ্ছেন পুরো আমড়া অলরেডি ধরে রয়েছে সারা বছর টবের হয়, মধ্যে। সারা বছর হয় মানে এটা। সারা বছর এটা হতে থাকে না? হ্যাঁ, সারা আর বছর এর ফুল কোনো এই আসে। যে আবার ফুলও চলে এসছে দেখুন। ফুল এবার আসে সারা আমরা, বছর। এটা কি জাতের? এটা থাই জাতের। থাই ভ্যারাইটি। আচ্ছা, থাই ভ্যারাইটির আমরা, আর এর কোনো বিশেষ পরিচর্যা? এর বিষয়ে ওই একই খাবার আমার সব।
সমস্ত একই, গাছে একই একই রকম খাবার। খাবার, আর কোনো বাড়তি কোনো কিছু বাড়তি নেই। কিছু নাই। আচ্ছা, শুনতেই পেলেন, একই রকম খাবার, কোনো বাড়তি কোনো কিছু নেই, আর খুব সহজভাবেই গাছ করা হয়, মানে তেমন কোনো কঠিন কিছু নেই, আমরা চাইলে সবাই করতে পারবে এভাবে। আর তার জন্য শুধু একটু ধৈর্য ধরে গাছগুলোকে পরিচর্যা করে যেতে হবে। আচ্ছা, এই যে এখন যে এই যে গাছে ফুল এসছে, হ্যাঁ। আমরা তার কোনো পরিচর্যা না কিছু না, করতে হবে? কেউ ওর থেকে যাবে, আমরা এটা কোনো বিশেষ পরিচর্যা করি না। আচ্ছা আচ্ছা, এইভাবেই থেকে যাবে। এইভাবেই বারো বেড়ে থাকবো, হতেই থাকবে, আর আমি খেতেই থাকবো। আচ্ছা 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 আচ্ছা, খুব দারুণ কথা বললো, হতেই থাকবে খেতেই থাকবে। আচ্ছা, অ্যাডিনিয়াম এখানে রয়েছে, অ্যাডিনিয়াম। এবার অ্যাডিনিয়ামগুলো কিন্তু খুব সুন্দর। এবার অ্যাডিনিয়ামের একটু পরিচর্যা সম্পর্কে একটু জানি। অ্যাডিনিয়াম অনেকগুলো রয়েছে। ও এডেনিয়ামের পরিচর্যা এমন কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এডেনিয়ামে মোটামুটি একটু বালি, মাটি, গোবর সার দিয়ে লাগিয়ে দিলেন, আর ফাঙ্গিসাইড মাঝে মাঝে দিবেন। আচ্ছা আচ্ছা, ব্যাস, আর ফাঙ্গিসাইডটা কিছু না। দিতেই হবে। ফাঙ্গিসাইডটা তো দিতেই হবে, যে আর ওটা দেওয়া আছে দিলেই? গাছে, যে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মানে এই যে সময় পাতাগুলো যে দেখা যাচ্ছে, এখন- এটা না, এখন ফাঙ্গিসাইড। মোটামুটি এরা বাড়বে না, কারণ শীতের আচ্ছা সময় এরা আচ্ছা ঘুমন্ত অবস্থায় থাকে, আচ্ছা, শীত ঘুমে থাকে আর শীত কি। ঘুমে থাকে। মানে এখন খুব একটা বাড়বে না, না, এখন মোটামুটি এই অবস্থায় থাকবে। আর এর তো বীজ থেকেও চারা হয়। বীজ থেকে চাই, বীজ থেকে চারা তৈরি করছে, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব বীজ থেকে চারা তৈরি করা। তো দেখতেই পাচ্ছেন, বীজ থেকেও চারা তৈরি করা হয়েছে, আর এখানে চারাও রয়েছে। সুন্দরভাবে খুব সহজভাবে পরিচর্যা করা হচ্ছে। আর শীতের যে প্রত্যেকটা গাছ দেখুন, স্টক রয়েছে এখানে শীতের। এদিকে ফুলও চলে এসছে খুব। এখানে আমরা দেখতে পাচ্ছি আম গাছ। তা আম গাছে তো মুকুল আসার সময় হয়ে গেছে, হয়ে আসছে। এখন কি কোনো পরিচর্যা? না, একবার পেস্টিসাইড দিয়ে দিছি। আচ্ছা, পেস্টিসাইড একবার ব্যবহার দেওয়া করা হয়ে হয়ে গেছে, এখন কোনো রকম আম গাছে এখন না, সেরকম কোনো এখন পরিচর্যা নেই, এখন কিচ্ছু না। মুকুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুকুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। আচ্ছা, মুকুল আসার পর কোনো পরিচর্যা? মুকুল আসার পর প্লানোফিক্স একবার দিতেই হবে, ফুল ঝরা বন্ধ করতে। আচ্ছা আচ্ছা, প্লানোফিক্স দিতে হবে, যেন আমটা গুটিটার জন্য কম ঝরে। মানে আর বিশেষ করে ওটার টবে নাম। তো ঝরবেই আপনার, আচ্ছা 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 আচ্ছা, মানে টবে থাকলে ঝরবেই। ঝরবেই। আর সেটা যদি প্রাণোফিক্স স্প্রে করা হয় তাহলে ঝরবে, সেটা কিন্তু কম। খুব কম ঝরবে। তো শুনতেই পেলেন, আপনাদের আম গাছগুলিতেও কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে। খুব সুন্দর একটা টিপস, প্রাণোফিক্স। আমরা ফুল ঝরে যাওয়া যাতে বন্ধ হয়, সেই তবে ব্যাপারগুলো আমরা জানতে পারি। 4 লিটারে 1 ml দিতে হবে। 4 লিটারে 1 ml? হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, 4 লিটারে 1 ml আচ্ছা, এর ডোজ। এটা কি জাত? এটা ল্যাংড়া। এটা ল্যাংড়া। এদিকে দেখুন চন্দ্রমল্লিকা হয়েছে কত সুন্দর, খুব সুন্দর। চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটাও সুন্দর। আর এদিকে আরো আম দেখছি। এইটা কি জাত? ও দুটো হচ্ছে অম্রপল্লী। এই দুটো আমরা বলি। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন প্রচুর, কতগুলি ভ্যারাইটির জবা আছে মোটামুটি? ভ্যারাইটি আমার 12-13 রকমের জবা। 12-13 রকমের জবা আছে, কারণ প্রত্যেকটা গাছই দেখছি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। সব গাছে আমার একরকম। এই যে এটাকে ছেটে দিলাম, এটা আর একটু উঁচু হয়ে যাবে না, আচ্ছা আচ্ছা, ছেটে দেওয়া হয়েছে। নেক্সট আবার মানে আবার ডাল বেরোবে, আবার এভাবে side চলতেই থেকে ডাল থাকবে। বেরোবে। আচ্ছা আচ্ছা, মানে আমরা যেটা ভাবতাম যে জবা গাছ শীতকালে খুব একটা বাড়ে না, এখানে এসে পুরো ধারণাটাই বদলে গেল, খুব সুন্দর বেড়ে উঠেছে। এদিকে ছিল প্রচুর শীতের জবা, শীতের গাদা, যেগুলি ইনকা ছিল, ইনকা অলরেডি শেষ। এদিকে চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে, বল। প্রচুর ভ্যারাইটির গাদা রয়েছে। আর এদিকে রয়েছে এই যে দেখুন গাদা মোটামুটি প্রচুর। এগুলি সারা বছর পুজোর জন্যই ব্যবহার করা হচ্ছে। এই গাদাগুলি সবচেয়ে ভালো, যেগুলি সারা বছর হয়। এখানে রয়েছে দোপাটি শীতেও খুব সুন্দর ফুল ফুটছে। দোপাটি গাছের গ্রোথও খুব সুন্দর। দোপাটি তো প্রচুর। এটি কি ভ্যারাইটি দোপাটি, এমনি দেশি? এটা তো ঠিক ভ্যারাইটিটা আমি জানি না, একজন দিয়ে দিছিল ও চারা, আচ্ছা, সেখান আচ্ছা, থেকেই করছি। এখান থেকে সারা বছরই হচ্ছে সারা আর বছর কি। হয়। এটা ও তো চারা গরমে করছে। হয়তো আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গরমে আরো ভালো হবে। আচ্ছা গরমে আচ্ছা, প্রচুর হয় ফুল। প্রচুর ফুলে সারা বছরই দোপাটি বেঁচে থাকে না? হ্যাঁ, সারা বছরই হয়। তো দেখতে পাচ্ছেন, দোপাটি কিন্তু আগামীতে আরো ভালো হবে, কারণ একই খাবার, খাওয়ার একই সব গাছে। তো একই রকম খাবার একই রকম মাটিতে কিন্তু সারা বছর সব রকম গাছ করা হচ্ছে। এটা কিন্তু খুব একটা আর এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাগনে কি ফল এসছে? হ্যাঁ, কতবারে খাইছি ড্রাগন। গতবার ড্রাগন এবারে হয়েছে চলে না? আসবে, এইবার মানে এবছর আর কি February চলে আসবে। মানে খুব ছোট্ট গাছ, তারপরে কিন্তু ড্রাগনে কিন্তু ফলও অলরেডি হয়ে গেছে। এই একটা না, আরো আছে ওইদিকে। আরো ওইদিকে আরো কিছু দেখা যাচ্ছে। এদিকে আরো ওইদিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো নিচে প্রচুর ড্রাগনের চারাও দেখছি, প্রচুর গাছ হয়ে আছে। এখানে আরেকটি ড্রাগন, এবং এই ড্রাগনগুলো তো অলরেডি ফল হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে একবার গত বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি গোলাপ তো খুব সুন্দর ভ্যারাইটি এটা। আচ্ছা, গোলাপ গাছে এখন কি পরিচর্যা করছেন? এখন আর কিছু খাবার যা দেওয়ার হয়ে গেছে, আর নতুন করে দিচ্ছি না। নতুন করে কোনো খাবার খাবার দেওয়া নেই, নেই। মানে যা খাবার সব বাস গাছে দেওয়া একই হয়ে রকম গেছে। খাবার। আর এভাবে, আর নিচে এখন- দুটো আম গাছ দেখতে পাচ্ছি, এই আম গাছ ওটা দুটো বোধহয় 12 মাসি আম।
এই যে এই দুটো হচ্ছে 12 মাসি আম দেখতে পাচ্ছেন। এটার মুকুল কখন আসে? কোনটা? এটা এই আম হয়ে যাবে, তখন আসবে, তারপরে আরেকবার আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বছরে দুবার করে দুবার মুকুল হয়, আসবে, তারপরে আরেকবার আসবে। তারপরে আরেকবার আসবে। তো শুনতে পেলেন 12 মাসি আম প্রত্যেকেই লাগান, দুবার, 12 মাস আম সাধারণত খেতে হলে। দুবারে আসে বছরে, আচ্ছা আচ্ছা। দুবার হয়। তো আম গাছের এমনি খাবার দাবার কি একই রকম দিচ্ছেন? আম গাছে খাবারটা কম দিই, ও আচ্ছা, বাইরে আচ্ছা। পড়ে আছে, ওইভাবে আছে, ওর খাবারটা ওইভাবে খাবারটা খুব যাওয়া হয় একটা না। দেওয়া হয় না। তো শুনতেই পেলেন সমস্ত গাছেরই মোটামুটি আমরা পরিচর্যাটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এভাবেই করুন গাছগুলি, দেখবেন আপনাদের গাছগুলিও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এখানে রয়েছে পিস লিলি, পিস লিলি মানে গরমে আরো সুন্দর হবে। এই যে এই লিলি, এদিকে এটা লিলি ড্রাগন রয়েছে। লিলি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, প্রচুর। ড্রাগন লিলি, টাইগার আচ্ছা, লিলি। দেখতেই খুব সুন্দর পারছেন ফুল, এগুলো এগুলো দারুণ তো ফুল, ফুল তো খুবই সুন্দর হয়। খুবই সুন্দর হয়। এদিকে ক্যালাঞ্চু, প্রচুর গাছ রয়েছে কিন্তু। আর এটা কি গাছ? ওইটা পান, এটা পান গাছ, পূজার জন্য লাগে পান। আচ্ছা আচ্ছা, টবের মধ্যে কিন্তু পান গাছ, আইডিয়াটা খুব সুন্দর। পুজোর পান লাগলে পান কিন্তু গাছ, প্রত্যেকে আমরা টবে একটা দুটো দুর্বা লাগিয়ে ঘাস দিতে পারি। সব আছে। পান গাছ, দুব্ব ঘাস সব। এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, দেখুন ভ্যারাইটি, খুব সুন্দর একটা ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, আর সবে ফুটতে শুরু হয়েছে। তো বন্ধুরা দেখলেন কাকুর ছাদ বাগান আর সহজ পরিচর্যার মধ্যে দিয়ে কী করে কাজ করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।